মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। 2003 সালের ইরাক আক্রমণের পর এই প্রথম পারস্য উপসাগরে ইতিহাসের ভয়াবহ রণসজ্জা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে পেন্টাগনের আঙুল ট্রিগারে, অন্যদিকে আকাশসীমা বন্ধ করে ক্ষেপণাস্ত্র মহড়ায় ইরান। ওয়াশিংটনের এই দানবীয় সামরিক চাপ কি তেহরানকে চুক্তিতে ফেরাবে, নাকি বিশ্ব দেখবে এক প্রলয়ঙ্কারী সংঘাত? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির এক অভাবনীয় সমাবেশ ঘটেছে, যা গত 2 দশকের সামরিক ইতিহাসের নজিরবিহীন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী 2003 সালের ইরাক আগ্রাসনের পর এটিই মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তি মোতায়েন। আকাশ থেকে সমুদ্র সর্বত্র এখন পেন্টাগনের সর্বাধুনিক মারণাস্ত্রের মহড়া চলছে। ফ্লাইট ট্র্যাকিং ডাটা ও গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে, জর্ডান ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলোতে ডজন ডজন শক্তিশালী ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় F-35, F-15 এবং F-16 এর মতো বিধ্বংসী যুদ্ধবিমানের পাশাপাশি রয়েছে অত্যাধুনিক নজরদারি ও যোগাযোগ বিমান। মাত্র একদিনেই 50টির বেশি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে এবং অন্তত 150টি বিশেষ ফ্লাইটে গড়ে তোলা হয়েছে বিশাল অস্ত্র ও গোলাবারুদের মজুদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পারস্য উপসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও ইসরায়েলের কাছাকাছি ভূমধ্যসাগরে মোতায়েন করা হচ্ছে। এই দুটি বিশালাকার রণতরীর সঙ্গে থাকছে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম 13টি ডিস্ট্রয়ার। এছাড়া ইরানের সম্ভাব্য হামলা রুখতে ইতোমধ্যে ওই অঞ্চলে 2000-এরও বেশি স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পৌঁছেছে। পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। এমনকি চূড়ান্ত নির্দেশ পেলে আগামী শনিবার থেকেই হামলা শুরু করা সম্ভব বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে যুদ্ধের ঝুঁকি, সম্ভাব্য পাল্টা আঘাত এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসে এখন চলছে নিবিড় পর্যালোচনা। একই সঙ্গে ইরানকে সংঘাত এড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের মতে এই মুহূর্তে একটি চুক্তিতে আসা তেহরানের জন্য হবে বুদ্ধিমানের কাজ। সিবিএস নিউজকে দেওয়া তথ্যে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার পথ এখনো খোলা থাকলেও পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কূটনৈতিক কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় থাকা প্রায় 1000 সেনার সবাইকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও বসে নেই। ক্ষেপণাস্ত্র মহড়ার কারণে তারা দেশের আকাশসীমার বিস্তীর্ণ এলাকা বন্ধ ঘোষণা করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলটদের জন্য জারি করা এক অস্বাভাবিক নোটাম বার্তা জানিয়েছে, কাল নির্ধারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।